আপনার বিভিন্ন প্রয়োজনে আপনি হয়তো দীর্ঘ 1 দিন 2 দিন 3 দিন বা 7 দিনের জন্য বাসার বাইরে যাচ্ছেন, অথবা একই দিনে হয়তো 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা জার্নি করছেন। তখন আসলে আপনার হাঁটুর ব্যথা যাতে না হয়, অথবা হাঁটু ব্যথা থাকলে আপনি কি কাজ করলে এই ব্যথাটি আর বাড়বে না অথবা ব্যথা কম থাকবে, সেটি আজকে আমরা আলোকপাত করব। তো হাঁটু ব্যথা আসলে দীর্ঘ জার্নিতে এটি বৃদ্ধি পায়। যদি হাঁটু ব্যথা থেকেও থাকে বৃদ্ধি পায়, অনেক সময় স্বাভাবিক হাঁটুতেও আপনি দীর্ঘ জার্নি করলে হাঁটু ব্যথা হতে পারে। তো হাঁটু ব্যথা যাতে না হয় সেহেতু জার্নির পূর্বেই 1 সপ্তাহ বা 1 মাস বা 3 দিন যেটাই হোক আপনি হাঁটুর এক্সারসাইজ গুলো করবেন। এক্সারসাইজের মাধ্যমে আপনি কাপ মাসেল এবং থাই মাসেল এগুলোকে শক্তিশালী করার চেষ্টা করবেন। কাপ মাসেল এবং থাই মাসেল যত শক্তিশালী হবে হাঁটুর উপর আপনার লোড তত কম হবে। মনে রাখবেন, আপনার হাঁটুর উপর লোড যত কম হবে হাঁটু ব্যথাও তত কম হবে। আরেকটি জিনিস, যখনই কোনো বড় জার্নিতে যাবেন চেষ্টা করবেন পানি খাওয়ার জন্য, পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার জন্য। পানি পান করলে আপনার শরীরের মাসেল হাইড্রেট থাকে এবং আপনার সাইনোভিয়াল ফ্লুইড পর্যাপ্ত পরিমাণ তৈরি হয় এবং হাঁটুটি লুব্রিকেন্ট থাকে, সেই ক্ষেত্রেও আপনার হাঁটু ব্যথা কম হয়ে থাকে। আবার যখন অনেক বড় জার্নিতে যাবেন তখন চেষ্টা করবেন, আপনি যদি বাসে গিয়ে থাকেন অথবা প্লেনে জার্নি করে থাকেন, সামনে একটি করিডোরের মতো থাকার জন্য, যাতে আপনি হাঁটুটি 90 ডিগ্রির বেশি এটাকে সোজা রাখতে পারেন। 90 ডিগ্রি বা 90 ডিগ্রির নিচে আপনি যখনই হাঁটু আপনি ফ্লেক্স করেন বা ভাঁজ করেন তখনই কিন্তু আপনার হাঁটুটা একটু প্রেসারে থাকে। হাঁটুটা রিল্যাক্স করার জন্য হাঁটুটা একটি টান করা যেতে পারে। এইভাবে আপনি সামনে করিডোর হলে ভালো হয়। আবার ধরেন সামনে আপনি করিডোর নেই, আপনি কি করবেন, আপনি প্রতি 30 থেকে 40 মিনিট পর পর আপনি উঠে পড়বেন। উঠে 1 থেকে 2 মিনিট অথবা হোক 30 সেকেন্ড আপনি অবশ্যই একটু আপনার পজিশন চেঞ্জ করবেন। হয় একটু হাঁটবেন অথবা একটু আড়মোড়া দিবেন অথবা একটু দাঁড়াবেন। দাঁড়ালেও আপনার হাঁটুর ব্যথা কম হবে এবং হাঁটুটি সুস্থ থাকবে। এছাড়া যখন আপনি করছেন, অনেক সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে, আপনি তখন কি করবেন, আপনি চেষ্টা করবেন যদি আপনার হাঁটু ব্যথা থেকে থাকে, অস্টিওআর্থ্রাইটিসের বিভিন্ন গ্রেড থেকে থাকে, একটা একটা সিঁড়ি করে আপনি ওঠার চেষ্টা করবেন। কিছু দূর হাঁটার পরে আপনি বিশ্রাম নেবেন অথবা বসবেন। এইভাবে আপনার দীর্ঘ ভ্রমণগুলো আপনি আপনার মতো করে আপনি ক্যালকুলেশন করে নেবেন। এছাড়া একটা জিনিস, তখন ভ্রমণ শেষ হলো অথবা রাত্রে আপনি বাসায় ফিরছেন, তখন আপনি চেষ্টা করবেন আপনার পাটি এলিভেট করে রাখা, একটা বা দুইটা বালিশের উপর পা রাখবেন, হাঁটুটি রিল্যাক্স করবেন, হাঁটুটি নাড়াবেন এবং হাঁটুতে আপনি গরম শাক দিতে পারেন, অথবা অনেক সময় আমরা বরফ শাকও দিতে বলি। অনেক সময় অ্যাকুট পেন হলে আপনি বরফ শাক দিতে পারেন। এছাড়া যদি আরো বেশি ব্যথা হয়, ডাক্তার পূর্ব থেকেই কিছু মেডিকেশন আপনাকে দিয়ে রাখবে, যদি ব্যথা হয় এই ওষুধগুলো খাবেন। এছাড়া আরো কিছু ক্রিটিক্যাল কন্ডিশন আছে, যে ক্রিটিক্যাল কন্ডিশনে আপনার আগের থেকেই আসলে চিকিৎসা আমরা সেটা প্রোভাইড করে থাকি, যাতে আপনার হাঁটু ব্যথাটি না হয়।